নমস্কার বন্ধুরা, চলে আসলাম জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। এর আগের ব্লগে তোমরা আনন্দময়ী আশ্রমের জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেখতে পেয়েছিলে। তো এখন চলে এসেছি ত্রিনয়নী সামাজিক সংস্থা। এখানেও খুব সুন্দর পুজো হয় প্রত্যেক বছরই। আর দেখো, প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো সবাই এখানে ঠাকুর দর্শন করতে এসছে। দেখো, প্রচুর ভিড়। তো বন্ধুরা, খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা। আর এখানে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে, আর ভেতরে হচ্ছে মায়ের মূর্তি। ভেতরে গেলাম, মাকে দর্শন করলাম। দেখো, প্রতিমা খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের ডেকোরেশন। তো চন্দননগর, ওইখানে তো খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, ভিডিওতে দেখেছি। তো আমাদের এখানেও এত মানে জাঁকজমকভাবে হয় না, কয়েকটা হয় পুজো। তো চন্দননগরে পুজো তো বিখ্যাত। তো এখানে ঠাকুর দর্শন হয়ে গেছে আমাদের। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর পুজো হয়, কোনো সময় মিস যায় না। তো ঠাকুর দর্শন করে এবার চলে যাব প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে ওইদিকে। দেখো, এখানে কত বড় লাইন প্রসাদের। অনেক বড় লাইন ছিল। প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। দেখো, চারপাশে লাইটিংগুলি কত সুন্দর লাগছে। তো পুজোটা আখাউড়া রোড হচ্ছে আমাদের এখানে, আমরা একে রোড বলে থাকি। তো সেখানে পুজোটা হচ্ছে। আর এখানে দেখো, ছোটোখাটো মেলা বসেছে, সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে। দেখো কত বড় লাইন। এখানে দেখো নানা রকমের খাবার জিনিস। জিলেপি, নিমকি, আরো কত কিছু। দেখো, এখানেও লাইটিং দিয়েছে।
তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি প্রসাদের যেখানে দেওয়া হচ্ছে সেখানে। আর এখানে দেখো ঠাকুরের কাপড় সুন্দর সুন্দর ছিল। এই দেখো সামনেই চলে এসেছি। তো এখানে ফ্রাইড রাইস আর আলুর তরকারি দিয়েছিল, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়েছে, ওইটা দিয়েছে। তো প্রসাদ নিলাম, তো প্রসাদ খেলাম আমরা সবাই। আর এখানে দেখো আমি আমার বান্ধবী, তারপর বান্ধবীর ছেলে সবাই একসাথে ফটো তুলে নিলাম। তো এই ফটোগুলো আনন্দময়ী আশ্রমে ছিল কিছু ফটো, তারপর ত্রিনয়নী সংঘের সামাজিক সংস্থারও ছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।